হ্যালো, হ্যাঁ বলো মা, বলো। একটা দরকারের জন্য ফোন করলাম। হ্যাঁ বলো। হ্যাঁ মা, তুমি কোথায় আছো? আকাশ, মা, আমি তোমাকে কতবার ফোন করার চেষ্টা করেছি জানো? তারপর ঠিক করেছিলাম যে আমি নিজেই আশ্রমে চলে যাব। না না, তোকে আসতে হবে না। আমি আমি ঠিক আছি, আমি ভালো আছি। একটা কথা শোন, একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোন। রণজয় আসবে বাড়িতে, মানে তোর কাকুমণি। ও যা যা বলবে ভালো করে মন দিয়ে শুনিস। কি মা, তোমার গলাটা এরকম কেন লাগছে? ও কিছু না, ওই তোদের কথা একটু মনে পড়ছিল তো তাই। চিন্তা করিস না, আমি কদিন পরে ফিরে আসবো, কিন্তু তার আগে যা বললাম করিস। তোর বাবার শেষ ইচ্ছেটা রাখিস বাবা। খুব ভালো, তুমি আমার কথা মতো কাজটা করলে, আসল কথাটা বললে, এর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো ব্রো? এবার কি বলবে তুমি? মা, তোমার কি সব হয়ে গেছে? তুমি সব গুছিয়ে নিয়েছো? আমিও রেডি হয়ে গেছি। মা, বলো না আমাকে কেমন লাগছে? খুব ভালো। মা, আমরা কোথায় যাচ্ছি? রাগী আঙ্কেলের বাড়ি? না মা, আমরা কোয়ার্টারে যাচ্ছি। কোয়ার্টারে? কিন্তু আমরা রাগী আঙ্কেলের বাড়ি না গিয়ে কোয়ার্টারে কেন যাচ্ছি মা? বললাম তো আরু তোমায়, আমরা এখন কোয়ার্টারেই যাবো সোনা। অনুশ্রী, আরেকবার বিবেচনা করে দেখলে হতো না? না সম্রাটবাবু, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি প্লিজ আর কিছু বলবেন না। ঠাকুর, তুমি প্লিজ আমার কথাটা একটু মন দিয়ে শোনো না। দরকার আছে বলেই তো তোমাকে বলতে এলাম। আমার না রাগী আঙ্কেলের জন্য খুব মন খারাপ করছে। তুমি তো আমার মনের কথা বুঝতেই পারছো। তাহলে প্লিজ একটা ম্যাজিক করে আমাকে রাগী আঙ্কেলের কাছে পৌঁছে দাও না ঠাকুর, প্লিজ। তুমি কি শুনলে আমার কথা? প্লিজ হেল্প মি ঠাকুর, প্লিজ 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 হেল্প মি। দেখো, আমি তোমাকে কতগুলো প্লিজ বললাম। প্লিজ কিছু একটা করো না ঠাকুর, প্লিজ। আমাকে রাগী আঙ্কেলের কাছে ম্যাজিক করে পৌঁছে দাও না, প্লিজ। কি 25 বালিগঞ্জ অ্যাভিনিউ শেষের কবিতা নিলামে উঠছে? এটা কি করে সম্ভব? শেষের কবিতা নিলামে কি করে উঠতে পারে? অনুশ্রী, অনুশ্রী, বলছিলাম আপনি আপনি ঠিক আছেন তো?
হ্যালো। আজ পেপারটা নিশ্চয়ই পড়েছো। কি হলো, কিছু একটা বলতে যাচ্ছিলে, বলো। যেটা তুমি পড়েছো সেটা একদম সত্যি। এই শেষের কবিতা আমি নীলাবার জন্য তুলে দিচ্ছি। আর বাবার এটা শেষ ইচ্ছে ছিল। আমার মনে হলো তোমাকে এই কথাটা বলা দরকার আর কর্তব্য। কারণ একদিন এই বাড়িটায় তোমার খুব ভালোবাসার ছিল, খুব কাছের ছিল। বাবা নিজে উইল করে গেছিল, আর মাও ফোনে তাই বলল। বাবা মা দুজনেই যখন এটাই চাই, তখন তাই হোক, বাড়িটা নিলাম হোক। কারণ বাবার উপর তো আমি কোনো কথা বলতে পারি না। বাবার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। কি হলো, তুমি তো কিছুই বলছো না। আমি ঠিক করছি তো? আগামী 7 দিনের মাথায় নিলাম, তারপর আমিও এই দেশ ছেড়ে ফিলাডেলফিয়া চলে যাবো সারা জীবনের জন্য। এটাই ঠিক ডিসিশন হবে, বলো? এখানে থাকবোই বা কার জন্য? আকাশদা, এসব কি করছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঘনা, একদিন এই বাড়িটাই আমাকে আর ইরাকে কাছাকাছি এনেছিল, আর এবারেও তাই হবে। আর যাই হোক, ইরা কোনোদিন এটা মানতে পারবে না যে এই বাড়িটা অন্য কারো হয়ে যাক। তাই ইরা ফিরবে, আমার ইরা ফিরবে। এত বড় একটা ভুল আকাশ কি করে করতে পারে? বাবার শেষ ইচ্ছেটা জানা সত্ত্বেও এই ভুল সিদ্ধান্তটাও কি করে নিতে পারলো? কি করে? এইভাবে আমাদের প্রাণের বাড়িও ও যার তার হাতে তুলে দিতে পারে না। আমাকে ওকে আটকাতে হবে, আমাকে যেতে হবে ওখানে। অনুশ্রী, যদি আপনি কিছু মনে না করেন একটা কথা বলি। আকাশ চ্যাটার্জি একজন বড় মাপের ব্যবসায়ী। এরকম নয় তো যে আকাশ চ্যাটার্জি কোনো একটা নতুন চাল চালছেন, এইভাবে উনি আপনাকে সকলের সামনে এক্সপোজ করে দিতে চাইছেন, সবার সামনে নিয়ে আসতে চাইছেন। ঠিক বলছেন আপনি সম্রাটবাবু, হতে পারে আকাশ হয়তো ওই বাড়িটাকে কাজে লাগিয়ে একটা শেষ চেষ্টা করে দেখছে আমাকে সবার সামনে আনার। কিন্তু এখন তো মান অভিমানের কথা ভেবে বসে থাকলে চলবে না। আমি আমার বাবা, আমার শ্বশুর মশাই দুজনকেই কথা দিয়েছিলাম আমার আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শেষের কবিতাকে রক্ষা করব। শেষের কবিতা আমার প্রাণ, তাই যে করেই হোক শেষের কবিতাকে আমাকে বাঁচাতে হবে। তার মানে অনুশ্রী, আপনি সত্যি সবার সামনে আসবেন? আমার ভাইপো আমার দাদার শেষ ইচ্ছেটুকু ঠিক রাখবে। বাড়িটা চলে গেলে ইরা সত্যি কিছু এসে যায় না। সাইন মত कीजिए बाबू। तेरा बोल